আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। গত রবিবার তোমাদের সাথে ন্যারেশন নিয়ে ব্রাউনবাড়িয়া অনলাইন স্কুলের ফেসবুক পেজ থেকে যুক্ত হয়েছিলাম। আজকে তোমাদের সাথে গতকাল যেই কিছু নিয়ম নিয়ে কথা বলেছিলাম, আজকে তার বাকি কিছু নিয়ম নিয়ে কথা বলবো। পর্যায়ক্রমে আগামী বৃহস্পতিবারও তোমাদের সাথে যুক্ত থাকবো এই ন্যারেশন নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা তোমাদের খাতা কলম নিয়ে বসেছো। যদি বসে না থাকো তো চট করে খাতা কলম নিয়ে বসে পড়ো। আমরা আসলে যেন একটু তাড়াতাড়ি করতে পারি, সেই জন্য একটি বাক্য আমি অলরেডি লিখেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো। He said to me, এটি একটা অংশ, you have done your duty। এটি একটি ডাইরেক্ট ন্যারেশনের একটি বাক্য আমরা লিখলাম। এই যে অংশটুকু, এটির নাম হচ্ছে, শিক্ষার্থী বন্ধুরা, গতদিন আমরা বলেছিলাম রিপোর্টিং ভার্ব। এটি হচ্ছে রিপিটেড স্পিচ। তো আমরা গতদিন যেটা পড়েছিলাম যে টেন্স পরিবর্তন হবে কি হবে, তোমাদের সাথে কথা বলেছিলাম। আজকে আসো আমরা আর কি নিয়ম নিয়ে কথা বলবো। এই যে অংশটুকু শিক্ষার্থী বন্ধুরা, আর এই অংশটুকু, তাহলে আমাদের কি দাঁড়ালো? এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। তো আসো আমরা এই বাক্যটাকে ডাইরেক্ট ন্যারেশন করার আগে একটি নিয়ম আমরা একটু দেখে নিই। নিয়মটি হচ্ছে, আমরা গতদিন ক্লাসের মধ্যে তিনটি টিপস, তিনটি টেকনিক, তিনটি কৌশল তোমাদেরকে আমি লিখে দিয়েছিলাম। আজকে আরেকটি টিপস আমরা লিখছি, পর্যায়ক্রমে আরো লিখবো। আশা করি তোমরা খাতায় তুলে নিচ্ছ। তোমরা যদি কিছুটাও তোমাদের ভালো লাগে, তাহলেই আজকের এই কষ্ট কিছুটা সার্থকতা হবে। আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে গত দিনের আলোচনায় আমরা বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হবে না। কিন্তু আজকে লিখতেছি আমরা সংক্ষেপে আর বি, রিপোর্টিং আর বার বি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়। শিক্ষার্থী বন্ধুরা, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচ এর টেন্সগত পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচ টেন্সগত পরিবর্তন হবে। কিভাবে হবে একটু আমরা দেখে নেই। সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি সংক্ষেপে লিখলাম, পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক একইভাবে একটু ব্যতিক্রম এই জায়গা, যদি এই রিপোর্টেড স্পিচের পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে পাস্ট পারফেক্ট হবে। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে।
এভাবে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট হবে। আসলে শিক্ষার্থী বন্ধুরা এই তালিকাটুকু তোমাদের যে বই পড়ো না কেন, যে গ্রামার বই পড়ে থাকো সেখানে যে কোনো একটা বইয়ের মধ্যে ছকটা দেওয়া আছে। তারপর আমি একটু লিখে দিলাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট হবে। বলতে পারো তোমরা পরেরটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে বলতে পারো? হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা তোমাদের খাতার মধ্যে এই নিয়মগুলো তুলে নিয়েছো, অথবা তোমাদের সহায়িকা বইয়ের মধ্যেও এই নিয়মগুলো আছে। আমার স্পিচ, আমার কথা এবং পাশাপাশি তোমাদের বইয়ের সাথে মিলিয়ে তোমরা এগুলো খাতার মধ্যে নোট করে বারবার যখন পড়তে থাকবে তখন আত্মস্থ হয়ে যাবে। তখন পরীক্ষাতে আসলে বা তোমরা সহজেই ন্যারেশন পরিবর্তন করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, একটি নিয়ম গেল। তাহলে নিয়মটি কি বললাম? রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হবে। কেমন পরিবর্তন? প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট এরকম ইম্পর্টেন্ট একটি নিয়ম, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্টের কোনো পরিবর্তন হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা আরেকটা নিয়মের দিকে যাই। আশা করি তোমরা এটা খাতায় তুলে নিয়েছো। আমরা আরেক নিয়মের দিকে যাব, পার্সনগত যে পরিবর্তন। শিক্ষার্থী বন্ধুরা, এই যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আমরা খেয়াল করে দেখলাম। তো আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে আমরা করি কি হয়, আরেকটি নিয়ম, আরেকটি টিপস, 5 নাম্বার একটি টিপস আমরা লিখছি। রিপোর্টেড স্পিচ এর, এই যে রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট সেকেন্ড, টু এন ডি লিখতে পারি, সেকেন্ড পারসন হলে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি কি হয়, সেকেন্ড পারসন হয় হলে, সেকেন্ড পারসন হলে কি হবে? সেকেন্ড পারসন হলে এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, যেটা মিন করতে মানে আমি বোঝাতে চাইলাম, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন, এই যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন যদি থাকে তাহলে কি হবে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি, এই ইউ মি অনুযায়ী পরিবর্তন হবে। যেহেতু মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, পরিবর্তন হয়ে তার সাবজেক্টিভ ফর্ম বসবে। আর কি মজার কথা হচ্ছে, যদি এখানে অবজেক্ট দেয়া না থাকে তখন এখানে মি আছে ধরে নিয়ে তোমরা করে নেবা, তাহলে আশা করি তোমাদের হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, নিয়মটা আমি আবারও পড়ে তোমাদেরকে দেখাচ্ছি। কি হলো? রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে আমরা দুইটা নিয়মের আলোকে এখন ভাগ করার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই খাতায় তুলে নিচ্ছ। আসলে প্রতিদিন একটি কথা বলে থাকি, তোমরা হচ্ছে প্রাণ। আমরা যে ক্লাসগুলি করছি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হচ্ছে যে আমাদের
বিদ্যালয়ের ক্লাস বলো আর অনলাইনের ক্লাসই বলো, যেই ক্লাসগুলো হচ্ছে প্রাণ। তোমাদের যদি কিঞ্চিত মানে কিছুটা পরিমাণও একটি ওয়ার্ড, একটি সেন্টেন্স বা গ্রামারের একটি টপিকস দিয়ে যদি তোমাদের উপকার হয়, তাহলে আমাদের এই কষ্টের সার্থকতা হবে। আমাদের নেই কোনো ইকুইপমেন্ট, যা আছে তা নিয়েই তোমাদের সাথে লাইভ ক্লাস হচ্ছি। কিছু প্রযুক্তিগত বিষয় মানে আগে জানা ছিল না। আমাদের যারা জেলা অ্যাম্বাসেডর এবং বিভিন্ন বন্ধুরা আছে, তাদের কাছ থেকে শিখে শিখে তোমাদের শেখানোর চেষ্টা করছি, বিশেষ করে প্রযুক্তিগত বিষয়গুলো। সেই জন্য তোমাদেরকে মনোযোগের সাথে খেয়াল করার জন্য আমি অনুরোধ করছি। তাহলে আমরা এই বাক্যটি আমরা মুছে দিলাম। তাহলে আমরা 4টি নিয়মের 5টি নিয়ম আমরা দেখালাম। খেয়াল করে দেখো, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, she said to me, she said to me। সের পাস্ট টেন্স said দেখে বুঝে গেছি যে রিপোর্টিং ভার্বের পাস্ট টেন্সে আছে। তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হবে, রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি হ্যাভ ডান, হ্যাভ বা হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আমরা নিয়মে পড়েছিলাম যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে এই জায়গায় টেন্সগত পরিবর্তন হবে। যেহেতু এইটা হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হয়ে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আরেকটি নিয়ম লিখেছিলাম, যদি কি হয় রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড সাবজেক্ট যদি ইউ, দ্যাট মিনস সেকেন্ড পারসন হয়, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন ঘটবে। আরেকটি বিষয় হচ্ছে ন্যারেশনে আসলে অনেকগুলো ছোট ছোট বিষয় মনে রাখতে হয়। যদি শিক্ষার্থীরা তোমরা ইচ্ছা করো she said to me তাও লিখতে পারবা। যদি তোমরা মনে করো যে said to me না লিখে told লিখবা তাও হবে। তবে বেশিরভাগ গ্রামারবিদরাই said to পরিবর্তে told দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু দুটোই সঠিক। said to ব্যবহার করা যাবে, told ব্যবহার করা যাবে, যার যেটা ভালো লাগে সে সেটা ব্যবহার করবে। she said to উঠে আমরা told, আমরা অল্প কথায় কাজ হলে বেশি কথার প্রয়োজন কি, সেই আলোকে আমরা আসলে told ব্যবহার করলাম। she told me, said to উঠে told me, কমা ইনভার্টেড কমা, আমরা গত নিয়মে বলেছিলাম কমা ইনভার্টেড কমা উঠে ডেট বসবে, ডেট বসালাম। ইউ সেকেন্ড পারসন পরিবর্তন করবে অবজেক্ট হচ্ছে, মেয়ের সাবজেক্ট হচ্ছে কি আই, মেয়ের সাবজেক্টিভ রূপ হচ্ছে আই। হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট, হ্যাড ডান, আই হ্যাড ডান। এখানে ইউর হচ্ছে ইউ এর পজিটিভ রূপ, পজিটিভ ফর্ম। এই ইউ এটাও পরিবর্তন করবে মির সাথে ম্যাচ করে। তাহলে মেয়ের পজিটিভ ফর্ম হচ্ছে কি মাই, তারপরে যথারীতি আমাদের যে শব্দটুকু ছিল সে শব্দটুকু বসে গেছে। তাহলে কি দাঁড়ালো, she told me, said to উঠে told, মি বসছে, কমা ইনভার্টেড কমা উঠে ডেট, ইউ পরিবর্তন করেছে নিয়ম অনুযায়ী, যেহেতু এখানে সাবজেক্টিভ ফর্ম বসবে তাহলে আমরা সাবজেক্ট বসালাম আই, প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হয় পাস্ট পারফেক্ট হ্যাড ডান, ইউ পরিবর্তন করবে মি অনুযায়ী, তাহলে মাই ডিউটি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাক্যটুকু দ্রুত একটু লিখে ফেলো, আশা করি তোমাদের মানে লিখলে তোমাদের ভালো হবে। নিশ্চয়ই লিখেছ। আমরা আরেকটি নিয়মের দিকে যাই, আমরা আরেকটি নিয়মের দিকে যাব। আসলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা এই বন্ধ পেয়েছো এই কোভিড-19 তথা করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবী যেখানে আজকে স্থবির হয়ে আছে, যদিও আস্তে আস্তে কিছুটা স্থিতিশীল হচ্ছে, কিন্তু তারপর আমাদের বাংলাদেশের প্রিয় বাংলাদেশের অবস্থা ভালো নেই। দেশ যখন কাঁদে, দেশ যখন ভালো না থাকে, একটি কথা আছে মায়ের মুখ যখন মলিন হয়ে যায়, বদনখানি যখন মলিন হয় তখন আমরা আসলে ভালো থাকতে পারি না। এটা সকলের বেলায় একই কথা, যে দেশ যেখানে ভালো নেই, আজকেও আমাদের রিপোর্ট অতটা ভালো নেই। তো তারপরে আমাদেরকে থেমে গেলে চলবে না, আমাদেরকে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটি বাক্য লিখে তোমাদেরকে দেখাচ্ছি ডাইরেক্ট ন্যারেশনের। হি said I play cricket। ক্রিকেট খেলা তোমাদের পছন্দ, কিন্তু অনেক দিন যাবত তোমরা খেলতে পারছো না।
যেহেতু সরকারিভাবে গণজমায়েত বা এই ধরনের অ্যাটিটিউডগুলো আমাদের আসলে সাপোর্ট করছে না দেশের প্রচলিত আইনে, তো সেই জন্য তোমাদের ক্রিকেট খেলা তোমরা বঞ্চিত হচ্ছ। আশা করি যখন আমাদের এই বিপদ কেটে যাবে, ভাইরাস মুক্ত, করোনা ভাইরাস মুক্ত সুন্দর বাংলাদেশ আমরা পাবো, তখন তোমরা নিশ্চয়ই খেলাধুলার মাঠে আবার ফিরে যাবে, খেলাধুলা করতে পারবে। এখানেও আমরা এই যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচ আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তো যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা কি করব? হি সেড, কমা ইনভার্টেড কমা আউটে, দ্যাট, কমা ইনভার্টেড কমা আউটে, দ্যাট। আই ফার্স্ট পারসন, আমরা গত রবিবারের নিয়মে আমরা বলেছিলাম যদি সাবজেক্টটি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন ঘটবে। আই পরিবর্তন করবে কি অনুযায়ী বন্ধুরা? হি অনুযায়ী। তাইলে আমরা আই এন হি। যেহেতু একটি মজার নিয়ম এখানে বন্ধুরা, মজার রোলস এখানে, যেহেতু রিপোর্টিং ভার্ব আমাদের পাস্ট টেন্সে আছে, তো রিপোর্টেড স্পিচ অবশ্যই চেঞ্জড ইনটু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, চেঞ্জড ইনটু পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। হি প্লেড, টেন্স হচ্ছে প্লেড ক্রিকেট। তাহলে আমরা এই সাবজেক্ট ফার্স্ট পারসন পরিবর্তন করছে হি অনুযায়ী। তাহলে হি সেড দ্যাট, সে বলেছিল যে হি প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেললো, সে ক্রিকেট খেলে। তাহলে আমাদের দেখা যাচ্ছে কি যে আমাদের পরোক্ষভাবে আমরা এটা বোঝাতে সক্ষম হলাম। নিশ্চয়ই তোমরা তোমাদের খাতাতে তুলে নিয়েছো শিক্ষার্থী বন্ধুরা। এখানে আমরা আবার মানে আর কি নিয়মের দিকে যাচ্ছি, মুছে দিলাম। তোমাদের কিছুটা যদি তোমরা চেষ্টা করো তাহলে তোমাদের ভালো হবে। আমরা আরেকটা চেঞ্জ দেখতে পাচ্ছি, যদি ডাইরেক্ট স্পিচের মধ্যে কতগুলো শব্দ আছে, ডাইরেক্ট স্পিচে থাকলে তা ইনডাইরেক্ট স্পিচে গিয়ে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হয়। যেমন শিক্ষার্থী বন্ধুরা, দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দ্যাট হয়ে যাবে, দিস থাকলে দোজ হবে, হেয়ার থাকলে দেয়ার হয়ে যাবে, নাও থাকলে দেন হবে। তোমরা তোমাদের খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসছো, তোমরা চট করে খাতা কলমের মধ্যে লিখে ফেলো দিস, দ্যাট, দিস, দোজ, হেয়ার, দেয়ার, নাও, দেন। যদি থাকে টু দে তাহলে কি হয়ে যাবে? দ্যাট ডে, টু ডে থাকলে হয়ে যাবে দ্যাট ডে। যদি থাকে টুমরো, টুমরো থাকলে দা ফলোয়িং ডে, টুমরো থাকলে দা ফলোয়িং ডে বা দা নেক্সট ডে। আর ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে হবে। এই পরিবর্তনগুলো তোমরা মোটামুটি অ্যাট এ গ্ল্যান্স এই পরিবর্তনগুলো তোমরা খাতাতে লিখে নাও। মজার বিষয় হচ্ছে যে এই নিয়মগুলো যে কোনো একটি গ্রামার বই তোমরা খুললেই, যার যাদের স্কুলে যে বইটি পড়ায় বা যে গ্রামার বই তোমাদের ভালো লাগে, এখানে দেখবে যে এই নিয়মগুলো ফলোয়িং ডে, দা প্রিভিয়াস ডে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা তোমাদের খাতায় তুলে নিয়েছো, কারণ শোনার চেয়ে লেখা ভালো, এটা তো তোমরা ভালো করে জানো। শোনার পাশাপাশি, দেখার পাশাপাশি লিখলে আশা করি আমাদের এটা খুব ইফেক্টিভ হবে। আমরা একটু মুছে দিচ্ছি। তাহলে ডাইরেক্টে যদি এই শব্দগুলো যদি ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে এই শব্দগুলো থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে এগুলি পরিবর্তন হবে। আমরা আশা করি তোমরা এটা লিখেছো। আসলে গত
বৃহস্পতিবার থেকে আমি আসলে নফল ফাস্টিংয়ে আছি, মানে নফল রোজা রাখছি, এই জন্য একটু ক্লান্তিবোধ আছে। তারপর আলহামদুলিল্লাহ ভালো লাগছে তোমাদের সাথে এসে। আসো আমরা পরে আরেকটি বাক্যতে যাই। রাফা said to me, you received an SMS yesterday. আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ডাইরেক্ট নারেশন, ইনডাইরেক্ট আমরা করব। তো এই যে রাফা সেড টু মি এবং ইউ রিসিভড অ্যান এসএমএস, যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, এর পাস্ট টেন্স সেড দিকে যে, তাহলে এটা টেন্সগত পরিবর্তন হবে। তারপরে পার্সন পরিবর্তন ঘটবে, এখানে ইউ সেকেন্ড পার্সন পরিবর্তন ঘটবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। যদি এখানে অবজেক্ট নাও থাকে তাহলে মি ধরে নিয়ে করতে হবে, অবজেক্ট পরিবর্তন করবে। এবং পাশাপাশি যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে পরিবর্তন হয়ে এটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তাহলে আমরা লিখছি রাফা সেড টু, ঠিক আমরা টোল্ড দিলাম, অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্ট দিতে হবে, দিলাম, কমা ইনভার্টেড কমা মধ্যে আমরা দ্যাট দিলাম। ইউ পরিবর্তন করবে মি অনুযায়ী আই। পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার বলছে যে সাবজেক্টের পরে হেড, রিসিভডের পাস্ট টেন্স যা, পাস্ট পার্টিসিপল তা, রিসিভড an SMS the previous day। শিক্ষার্থী বন্ধুরা, SMS তোমরা জানো যে আমরা ওই মোবাইলে বা বিভিন্নভাবে মেসেঞ্জারে আমরা SMS করি। SMS মিনস, এটাকে এলাবোরেশন করলে আমরা পাচ্ছি শর্ট মেসেজ সার্ভিস। বাংলা কি জানো? হ্যাঁ, বাংলা হচ্ছে ক্ষুদ্র বার্তা, ক্ষুদ্র বার্তা। যাই হোক, রাফা টোল্ড মি দ্যাট আই হ্যাড রিসিভড অ্যান SMS দ্য প্রিভিয়াস ডে। তাহলে দেখা গেল এখানে এই যে বন্ধুরা আমরা একটু আগে নিয়মটা লিখলাম ইয়েস্টারডে, এই ইয়েস্টারডে পরিবর্তন হয়ে কি বসলো, দ্য প্রিভিয়াস ডে। ইউ পরিবর্তন হয়েছে অবজেক্ট অনুযায়ী আই। এই যে এখানে পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট আছে। তোমরা এই নিয়মগুলি যখন বাসায় প্র্যাকটিস করবে, আশা করি যে তোমাদের ধীরে ধীরে এই দুর্বলতাগুলোকে কেটে যাবে। শুরুতে বলেছিলাম, আবার বলছি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখন তোমরা তোমাদের বই থেকে এক্সারসাইজ যেগুলো আছে তোমরা করো। যদি তোমরা করতে গিয়ে মানে তোমরা না পারো, তাহলে আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের স্কুলের ডায়েরিতে ফোন নাম্বার দেওয়া আছে, অথবা আমার যারা অন্য অনলাইনের শিক্ষার্থী যারা, আমি আমার ফোন নাম্বার লিখে দিচ্ছি। এই ফোন নাম্বারটাই আমার ইমো নাম্বার, এই ফোন নাম্বারটা আমার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার। আশা করি এই নাম্বারগুলোতে যোগাযোগ করে যদি কোনো এক্সারসাইজের কোনো সমস্যা থেকে থাকে তাহলে যোগাযোগ করলে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। নামাজের সময় ছাড়া যে কোনো সময় ফোনও দিয়ে আমাদের সাথে যোগাযোগ করা যাবে। আমি আমার মুঠোফোন নাম্বারটা লিখে দিচ্ছি, সেল ফোন নাম্বার 01710936561। প্রয়োজনে নক দিবে। এটি হচ্ছে আমার 01710936561। এটি হচ্ছে আমার ইমো নাম্বার, এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি এক্সারসাইজ করে মেসেঞ্জারে পাঠিয়ে দাও, আমি এটা দেখে আবার সিন করে তোমাদেরকে রিটার্ন SMS পাঠিয়ে দেবো। আশা করি এভাবে তোমাদের প্র্যাকটিস তোমরা করতে পারো। তো বন্ধুরা, নিশ্চয়ই আমার নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বারটুকু তোমরা তুলে নিয়েছো, ধন্যবাদ তোমাদেরকে। আমরা আরেকটি নিয়ম নিয়ে একটু কথা বলে দিই তোমাদের কাছে। সেটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, যে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা প্রায়ই একটা জিনিস আলোচনায় আসতেছে বারবার, পার্সন সম্পর্কে একটু ধারণা থাকতে হবে তোমাদের। আমি ন্যারেশনের মধ্যে এই পার্সন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই পার্সন হচ্ছে 3 প্রকার। আমি 3 প্রকারের মধ্যে কি কি? ফার্স্ট পার্সন,
2 হচ্ছে যে সেকেন্ড পারসন, থার্ড পারসন। পার্সন শুনে অনেক শিক্ষার্থীরা হয়তো ভাবতে পারো পার্সন মানে পুরুষ। পুরুষ কত প্রকার, এটা আসলে ফান করে বলতে পারো এরকম মোটা পুরুষ, চিকন পুরুষ, ছোট পুরুষ, এরকম আসলে না বিষয়টা। গ্রামারের দিকে ফার্স্ট পারসন হচ্ছে উত্তম পুরুষ, উপরে মাত্রা না দিলে কিন্তু হবে না, উত্তম পুরুষ। সেকেন্ড পারসন হচ্ছে মধ্যম পুরুষ, থার্ড পারসন হচ্ছে নাম পুরুষ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা পার্সন 3 রকম, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তা আমরা পার্সন নিয়ে আরেকদিন যখন কথা বলবো আরো আমরা জানবো। এখন আমরা একটা ছক দেখে নিব যে ফার্স্ট পারসনের সাবজেক্টিভ রূপ কি হলে তার অবজেক্টিভ কি হয়, পজিটিভ রূপটা কেমন হয়, আমরা ছোট করে একটু দেখে দিতে চাই। ফার্স্ট পারসন আবার 2 রকম, সিঙ্গুলার এবং প্লুরাল আছে। যেমন আই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল। সেকেন্ড পারসনের কোনো প্রকারভেদ নেই, মানে সিঙ্গুলার যা প্লুরাল তা। থার্ড পারসনের সিঙ্গুলার আছে, প্লুরাল আছে, যেমন হি, শি সিঙ্গুলার, আবার দে যদি বলি আমরা বা করিম, রহিম একসাথে বললাম তখন সেটা হবে প্লুরাল। যাই হোক, আমরা একটি ছকের মাধ্যমে তোমাদেরকে দেখাতে চাচ্ছি এই পারসনটা। আমরা লিখলাম ছকটা, সাবজেক্ট, তাকে এই সাবজেক্টকে যদি আমরা অবজেক্ট করে দিই কি হবে, তারপরে যদি আমরা পজিটিভ করে দিই, POSSESSIVE পজিটিভ করে দিই, কি হয় দেখো শিক্ষার্থী বন্ধুরা। আর একটা ডাবল পজিটিভ করা যায়, তা আমরা ধীরে ধীরে শিখবো, যেহেতু 8ম শ্রেণীতে আমরা ক্লাস করছি। আমরা বড় ক্লাসে গেলে আরেকটি কনসেপ্ট আছে আমাদের ডাবল পজিটিভ, সেটা তোমরা শিখবে। আমরা প্রথমে লিখলাম ফার্স্ট পারসন আই। তোমরা কি বলতে পারো শিক্ষার্থী বন্ধুরা আই এর অবজেক্টিভ ফর্ম কি? হ্যাঁ, আই এর অবজেক্টিভ হচ্ছে মি এবং তার পজিটিভ হচ্ছে মাই। আই এর প্লুরাল হচ্ছে উই, তার অবজেক্ট হচ্ছে আস, পজিটিভ করলে হয়ে যাচ্ছে আওয়ার। আমরা সেকেন্ড পারসনের ইউ, তার অবজেক্ট করলে ইউ, পজিটিভ করলে ইউ, ইউ ইউ ইউ। আসো হি, তার অবজেক্ট করলে কি হবে? হিম, হিজ। আমরা লিখলাম শি, তার অবজেক্ট করলে কি হয়ে যাবে? হার, তার অবজেক্ট করলে হার। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের খাতায় তোমরা একটু তুলে নাও, এগুলো আছে বইয়ের মধ্যে, তারপরেও তোমরা যদি তুলে নাও তাহলে তোমাদের একটু প্র্যাকটিস হয়ে গেল। হার যদি আমরা লিখি এখানে ইট, ইট লিখলাম, আমরা যদি লিখলাম যে দে, তার অবজেক্ট কি হবে? দে, করলে THEIR, দেয়ার, দে, দেম, দেয়ার। আমরা যদি কোনো নাম দিয়ে করি, যেমন আমরা লিখলাম আরমান, তার অবজেক্ট হবে আরমান, পজিটিভ করলে আরমানস। আমরা যদি হো লিখি, হো, অবজেক্ট করলে হোম, হোজ। তাহলে আমরা এই তালিকাটা দেখে দিলাম, আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউর, হি, হিজ, হার, ইটস, দে। নাম যেগুলো নাম আরমান, হোম, হোস। এভাবে সাবজেক্টিভ রূপ, অবজেক্টিভ এবং পজিটিভ, এগুলো তোমরা যদি দেখে নাও তাহলে আমাদের পার্সন নারেশনের মধ্যে পার্সনগত পরিবর্তনের মধ্যে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন আমরা যদি মির এই অবজেক্টের জায়গায় আমরা এই ইউর জায়গায় যদি আমরা এটা চেঞ্জ করি, তাহলে এর
এরকম থাকলে এটার সাথে যেমন এই মাই, কারণ নিয়ম অনুযায়ী পরিবর্তন ঘটলে মাই ইউরের পরিবর্তে মাই বসবে, এরকম ব্যবহারগুলো। কারণ যেহেতু ইউর পজিটিভের পরিবর্তে পজিটিভ বসবে, তাহলে পজিটিভের পরিবর্তে আমরা একটা বাক্য করেছিলাম যে মাই হলো। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা তোমাদের খাতায় তুলে নিয়েছো, মুছে দিলাম আবার আমরা। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তোমরা এই পরন্ত বিকেলে অনেকক্ষণ যাবৎ অনলাইন স্কুলের সাথে আছো, আশা করি সবসময় থাকবে। শিক্ষার্থী বন্ধু, কেমন লাগলো তোমাদের কাছে? তোমরা আসলে শিক্ষার্থী বন্ধু ছাড়াও যারা আমাদের শিক্ষক বন্ধুরা আছেন, আমি তাদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে জানাচ্ছি যে আসলে মানুষ হিসেবে ত্রুটি বিচ্যুতি থাকবে। ব্যক্তিগত ফেসবুক আইডিতে অথবা ব্যক্তিগত ফোনে আপনার ত্রুটি বিচ্যুতিগুলো আসলে ধরিয়ে দিলে নিজেকে শুধরানোর চেষ্টা করব। পাশাপাশি আপনারাও আপনাদের অবস্থান থেকে আপনাদের বাড়ির আশেপাশে পাড়ায় মহল্লায় যে সকল শিক্ষার্থী আছে, বিশেষ করে আমাদের জেএসসি, এসএসসি, এইচএসসি এই ধরনের যারা আছে, তাদের সকলকে আপনারা একটা উৎসাহ উদ্দীপনা দিবেন। কারণ উৎসাহ উদ্দীপনা দিলে তারা মনের দিক দিয়ে হতাশ হবে না। কারণ শিক্ষার্থীরা যদি হতাশ হয়ে যায় তাহলে সারা জাতি পঙ্গু হয়ে যাবে। শিক্ষার্থীরা এই জাতির জন্য প্রাণ। আমাদের এই শিক্ষানুরাগী যারা আছেন তাদেরকে অনুরোধ করব, যদি মনে করেন আপনারা ক্লাসটুকু মোটামুটি কিছুটা ভালো হয়েছে, এটাকে শেয়ার করে দিবেন। কারণ আপনার একটা শেয়ার অন্য আরেকজন শিক্ষানুরাগী বা শিক্ষার্থীর কাছে গিয়ে হয়তো মেসেজটুকু পৌঁছে যাবে। যদি কিছুটা কাজে লাগে তাহলে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলা যে অনলাইন স্কুল, সেই স্কুলের মানে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। উৎসাহ উদ্দীপনায় মানুষকে কর্মের দিকে ধাবিত করে। আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা অনলাইন স্কুলের নেপথ্যে প্রকাশ্যে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যে সকল কৌশীলকরা আছেন, বিশেষ করে যারা অ্যাম্বাসেডর বৃন্দ, সকলকে জেলা অ্যাম্বাসেডর সহ সকল শিক্ষক শিক্ষানুরাগীকে জানাচ্ছি কৃতজ্ঞতা। পাশাপাশি সকল বন্ধুদেরকে, শিক্ষক বন্ধুদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের অবস্থান থেকে বিভিন্নভাবে আপনাদের প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যান। কারণ কাজই আমাদেরকে বাঁচিয়ে রাখবে, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে। শিক্ষার্থী বন্ধুরা, করোনা ভাইরাসের অবস্থা, দেশের অবস্থা আস্তে আস্তে ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। তোমাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা বাসায় থাকবে, স্টে হোম, সেফ, বি সেফ। তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে। কারণ তোমরা অসুস্থ হলে কিন্তু তোমাদের পরিবারেও তার প্রভাব পড়বে। সেই জন্য এলোমেলো ঘোরাঘুরি না করে বাসায় থেকে বিভিন্ন অনলাইন ক্লাসগুলো দেখো। আমরা জেলা অনলাইন স্কুল ছাড়াও বাংলাদেশ সরকার কর্তৃক সংসদ টেলিভিশন, কিশোর বাতায়ন, অ্যাক্সেস টু ইনফরমেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ফেসবুক পেজে ক্লাস পরিচালিত হচ্ছে। তোমরা এগুলো দেখবে। বাসায় বিভিন্ন ধরনের গ্রামার বই তোমরা এগুলো বাসায় পড়বে, উপন্যাস বই পড়বে, বিভিন্ন গল্পের বই পড়বে, অথবা একে অপরে সংগ্রহ করে পড়তে পারো পাশাপাশি থাকলে, অথবা অনলাইন থেকে ইন্টারনেট থেকেও তোমরা বিভিন্ন বই ডাউনলোড করে পড়ে নিতে পারো এবং ধর্মীয় মূল্যবোধের যে বিষয়গুলো আছে এগুলো তোমরা শিখতে পারো। তো অনেকক্ষণ তোমরা সাথে ছিলা, ধন্যবাদ জানাই সকলকে। আবারও ইনশাল্লাহ দেখা হবে নিরেশনের ধারাবাহিক আলোচনায় আগামী বৃহস্পতিবার ঠিক এই টাইম বিকাল 4টায়। ততক্ষণ সকলে ভালো থাকো। আর আসলে আমার কাজিন, অত্যন্ত স্নেহাস্পদ কাজিন আতিকুর রাজা বেগ আতিক, সে আসলে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত। সে আমাকে এই প্রযুক্তিগত বিষয়গুলোতে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে। তাকে আমি ধন্যবাদ জানাই, সে তার মূল্যবান সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।